কথায় আছে না, মা তোমাকে যতক্ষণ না টানবে তুমি মায়ের কাছে পৌঁছতে পারবে না, মায়ের মন্দিরে তুমি যেতে পারবে না। সেটা না আমার ক্ষেত্রে একদম মিলে গেছে। বিগত 4 থেকে 5 বছর ধরে না আমি চেষ্টা করে যাচ্ছি মায়ের কাছে যাব, দক্ষিণেশ্বরে যাব, গিয়ে পুজো দেব, কিন্তু আমার হয়ে উঠছিল না গো। জানি না, নিজেকে নিজেই হয়তো প্রশ্ন করতাম কিছু কিছু সময় যে কেন আমার সাথে এরকম হচ্ছে, মা আমি কি কোনো অপরাধ করলাম যে তুমি আমাকে টানছো না। এরকমভাবে অনেকবার মন খারাপও হয়েছে নিজের, কিন্তু আজকে সেই দিনটা যে আমাকে মা হয়তো টেনেছে আর আমি মায়ের কাছে যেতে পারছি। আর যার দৌলতে যেতে পারছি সেটা আমার কাকি। সে আমাকে মোটামুটি এখন প্রায়শই কিছু না কিছু জায়গায় ঘোরাচ্ছে। আর ওর সাথেই আজকেরও সকালবেলায় একটা কাজেই বেরিয়েছিলাম। সেই কাজটা শেষ করার পর দুজনে মিলে ঠিক করলাম দক্ষিণেশ্বর যাব আর বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তাটা দেখো, আর এদিকে আমি আর কাকি বেশ কিছুদিন বাদে বাদেই বেরোচ্ছি, আর দুজনের জমা কথাগুলো সমস্ত বলতে বলতে যাচ্ছি বাসের মধ্যে। মিনিট 45 লেগেছিল পৌঁছোতে। আর যাওয়ার পরে কি বলবো, মাকে দর্শন যখন করছি না, চোখের জল আর ধরে রাখতে পারিনি। যত আবেগ, যত ভালোবাসা, যত মনের মধ্যে বসে থাকা কষ্টগুলো না ফুটে বেরোচ্ছিল, হয়তো প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু ওই চোখের জল হয়ে বেরিয়ে আসছে সব কিছু। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যাচ্ছি, যত রাস্তা কমছে ততটাই এক্সাইটমেন্ট বাড়ছে যে এতদিন যেটা চাইছিলাম সেটা পূরণ হচ্ছে। আর দুজনে মিলে চললাম। কিছু কথা আমি বলতে চাই এই ব্লগটাতে। একটা হচ্ছে, একটা মেয়ে কতটা ধৈর্যশীল হতে পারে, কতটা সহনশীল হতে পারে, বা কতটা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে পারে, এটা আমি আমাকে দিয়ে প্রমাণ পেয়েছি। হ্যাঁ, এই 3টে জিনিস না আমার মধ্যে অসীম, মানে প্রচুর পরিমাণে আছে, ভগবান হয়তো দিয়ে পাঠিয়েছে। সে শক্তি আমি চেষ্টা করি কিন্তু যে কোনো জিনিস পাওয়ার জন্য বা যে কোনো জিনিসকে ভালো করে রাখার জন্য আমি আমার সবটুকু দিই। যার বোঝার থাকবে সে বুঝবে, যার হারানোর থাকবে, যে বোঝার থাকবে না সে বুঝবে না। আর আরেকটা কথা, আজ থেকে ঠিক 1-1.5 বছর আগে পর্যন্ত যা যা ঘটেছে না, এখন যখন ভাবি যে আমার সাথে ওগুলো ঘটেছে, বিশ্বাস করুন না, রাতের ঘুমটাও যেন আর আসতে চায় না, চোখের মধ্যে গাটা শিরশির করে ওঠে যে সত্যি আমি পেরেছিলাম। আর আমার মধ্যে প্রচুর শক্তি রয়েছে। সেই শক্তিটা আমি কখনো দেখাইনি, সেই শক্তিটা আমি কখনো প্রকাশ করিনি। কেন বলো তো? মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি, যদি সবটা ঠিক হয়ে যায় সেটার আশায়। আর সেটারই সুযোগ কিছু মানুষ নিয়েছে দিনের পর দিন, দিনের পর দিন। আর আরেকটা কথা, একটা গানের লাইন ভীষণ মনে পড়ছে, বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ছোঁয়া দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। গানটা দুটো লাইনের মধ্যে অনেক মানে আছে। জন্ম যার যেখানে সেখানেই হতে পারে, ঠিক আছে, কর্মটা তার ভালো হওয়া দরকার। আর ভগবানের কাছে এটাই যে তোমার ছোঁয়াটা দিয়ে তাকে পদ্ম করেই ফুটিয়ে দাও। কারণ এখানে মানুষ কিছু না পেলে না, মানুষের জন্ম কর্ম নিয়েও কথা শোনাতে ছাড়ে না। আর এতটা মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে গেছে না, মানুষের টাকার সম্পত্তির এত চাহিদা বেড়ে গেছে না, মানে আমি প্রকাশ করতে পারবো না যে যেই মানুষগুলোর প্রতি আমার যেই ধারণা ছিল না, সেই মানুষগুলোকে আমি সেইভাবে পাল্টাতে দেখেছি। তাই এখন মনে হয় যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মেয়েকে জীবনে দাঁড়ানো দরকার। আর নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে কেউ ভাঙতে না পারে। আমি যতটা সহ্য করেছি, যাতে ওই রকম সহ্যটা আর কোনো মেয়েকে না করতে হয়। আর ভালোবাসবে, মানুষকে চিনে ভালোবাসবে, সঠিক মানুষকে ভালোবাসবে। মানুষ চিনতে যদি ভুল করো, অনেক 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 মানে আঘাত তোমাকে পেতে হবে। সেটা আমি বারবার উপলব্ধি করেছি। আর মানুষকে শেষ করে দেওয়ার পর না, মানুষকে ভেঙে ফেলার পর মানুষের কাছে বারবার ক্ষমা চাইলে ক্ষমাটা পাওয়া যায় না। সেই সমস্ত মানুষদেরকে আমি উল্লেখ করে এই কথাটা বললাম। আর নিজের দোষটা আর নিজের মায়ের দোষটাকে ভালো মতন দেখো। ঘরে যখন দুটো বউ থাকবে, দুটো বউকে সমান চোখে দেখা দরকার। যদি একটা বউয়ের প্রচুর থাকে তাকে একভাবে, আর একটা বউয়ের কিছু না থাকলে তাকে আর একভাবে, এগুলো অন্যায়।
আর একটাই কথা, যখন তুমি যাকে ভালোবাসছো তার কিছু দেখে বেশো না, তাকে শুধু সেই মানুষটাকে দেখে বাসো। যেটা কথা বলতে বলতে বাড়ির পথের দিকে এগোচ্ছি, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই ভালো থেকো, টাটা।